हरे कृष्णा सबाई के धन्यवाद प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। Okay. हरे कृष्णा हरि बोल सबाई के दंडवत प्रणाम जानाई। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। तो आज के আমরা স্টার্ট করব হচ্ছে ভগবত গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগা। ওকে, বিভূতি মানে কি? বিভূতি মানে হচ্ছে অপুলেন্সেস অফ দ্য অ্যাবসলিউট। ওকে, অপুলেন্সেস মানে কি? অপুলেন্স মানে হচ্ছে যেমন কোনো একটা মানুষ যদি নিজের ঐশ্বর্য দেখাতে চায়, ওকে, তার কাছে মানে কোন বড় সব থেকে দামি জিনিস কি আছে, বা তার মানে শক্তিটা কত, তার বল কত, বা কত লোকজনকে সে চিনে। ওকে, ওরকম যদি কেউ মানে নিজের একটা মানে সোশ্যাল স্টেটাস যেটা হয়, ওকে, সেটা যদি কেউ দেখাতে চায়, সেই জিনিসটাকে আমরা বলতে পারি ওই মানুষের সেই সব জিনিসগুলো হচ্ছে বিভূতি। ওকে, এন্ড আজকে আমরা কার বিভূতিগুলো দেখবো? আমরা দেখবো বিভূতিগুলো ভগবান কৃষ্ণের। ওকে, তো সেই বিভূতিগুলো কিন্তু খুব স্পেশাল হবে। যেমন চ্যাপ্টারটা ধীরে ধীরে আগাবে, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে ভগবান কৃষ্ণের যে ঐশ্বর্য আছে সেটা হচ্ছে সব থেকে মানে হাইয়েস্ট, টপ মোস্ট। তো সেটাই কালকের অধ্যায়তে আমরা দেখেছিলাম, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। ভগবান কৃষ্ণ বলেছিলেন, ভালোবেসে ভক্তি মনের মধ্যে রেখে যদি আমাকে কেউ শুধুমাত্র একটা পত্র, পুষ্প, ফল বা তোয়ম জল, এই চারটে জিনিসের মধ্যে কোনো একটা জিনিসও আমাকে যদি কেউ ভালোবেসে ভক্তি মনের মধ্যে রেখে দেয়, তাহলে আমি সেই জিনিসটা অবশ্যই গ্রহণ করি। ওকে, এরকমই আরো অনেক রকমের গভীরতম কথাগুলো ভগবান কৃষ্ণ কালকের অধ্যায়তে বলেছিলেন। ওকে, লাস্টে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে হে অর্জুন, তুমি ডিক্লেয়ার করে দাও যে আমার ভক্তের কোনোদিন নাশ হবে না, ওকে, তার কোনোদিন পতন হবে না। ওকে, তো সে অর্জুনকে যে ভগবান কৃষ্ণ বলেছিলেন অ্যানাউন্স করতে বা ডিক্লেয়ার করতে, তার পিছনেও ভগবান কৃষ্ণের কি ভাব ছিল সেটাও আমরা কালকে বুঝেছিলাম। আজকে আমরা দেখবো 10th চ্যাপ্টার বিভূতি যোগা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে, नामे विदुः सरगणः प्रभावं न महर्षयः अहम् आदिर्हि देवानां महर्षीणां च सर्वशः। Neither the host of the demigods nor the great sages know my origin or opulence, for in every respect I am the source of the demigods and sages. Okay, ভগবান কৃষ্ণ বলছে, যত রকমের দেবী দেবতারা থাকে, তারপর যত রকমের ঋষি মুনিরা আছে, সাধু সন্ন্যাসীরা আছে, ওনারা কেউ আমি কোথা থেকে এলাম সেই জিনিসটা ওনারা কেউ জানে না। ওকে, কেন জানে না? বিকজ ওনারা সবাই আমার থেকেই উৎপন্ন হয়েছে। ওকে, এই জন্য মানে আমাদের যে বড়রা আছে, ওকে, ওনারা ছোটবেলায় কি করেছে সেটা আমরা কোনোদিন দেখতে পারি না। ওকে, সেটা আমাদের জন্য অসম্ভব। বিকজ ওনারা যখন ছোট ছিলেন আমাদের কোনো অস্তিত্বই ছিল না। সেই জন্য ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ বলছে যে যত দেবী দেবতারা আছে এনারা সবাই আছে, এনারা সবাই কিন্তু আমার পরে। ওকে, আমার আগে কেউ ছিল না, সেই জন্য পুরোপুরি ভাবে আমি কোথা থেকে এলাম বা আমার ব্যাপারে পুরোপুরি ভাবে কেউ জানে না। ওকে, Yes, all the demigods come to offer respect to Krishna. যখন ভগবান কৃষ্ণ দেবকী মাতার গর্ভে ছিলেন, তখন সমস্ত দেবী দেবতারা ওখানে এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন, এন্ড সবাই ওখানে ভগবান কৃষ্ণকে মানে প্রার্থনাগুলো করেছিলেন। ওকে, এখানে আমরা দেখতে পারি
কিছু ইলেকট্রনিক জিনিসগুলো, ওকে? একটা কম্পিউটার হতে পারে, একটা ফোন হতে পারে, একটা এরোপ্লেন হতে পারে, যেকোনো একটা জিনিস, ওকে? এই সমস্ত জিনিসগুলো দেখলে আমাদের কি মনে হবে? এটা কেউ না কেউ তৈরি করেছে। ওকে? আমি যদি বলি যে এই সমস্ত উপরের যে জিনিসগুলো এটা নিজে থেকেই তৈরি হয়ে গেল। ওকে? এখানে যত লোকজন আছে একটা মানুষও কিন্তু বিশ্বাস করবে না এই কথাটা। ওকে? যদি আমি বলি এই সমস্ত জিনিসগুলো নিজে থেকেই তৈরি হয়ে গেল। এর পিছনে মানে তৈরি করার পিছনে কেউ কারণ নেই বা কোনো মানুষ নেই এর পিছনে। ওকে? অটোমেটিক্যালি কোনো একদিন মানে হঠাৎ এই জিনিসগুলো তৈরি হয়ে গেল। ওকে? নো ওয়ান উইল বিলিভ, ঠিক আছে। ওকে? কিন্তু এই যে নিচে যে জিনিসগুলো আছে, ওকে? এটা আজ পর্যন্ত মানে সায়েন্স, ওকে? এখন যে মডার্ন সায়েন্স আছে সেটা কি বলে? এই সমস্ত জিনিসগুলো নিজে থেকেই তৈরি হয়ে গেল। ওকে? ফর সাম রিজন, মানে কি করে হলো এটা সেটা আমরা জানি না। একটা বিগ ব্যাং বলে হয়েছিল। ওকে? বিগ ব্যাং হলো। তারপরে এই সমস্ত জিনিসগুলো নিজে থেকেই ধীরে, ধীরে তৈরি হতে শুরু হয়ে গেল। ওকে? নিজে থেকে এই এত কমপ্লেক্স জিনিসগুলো তৈরি হতে পারে। বাট একটা সিম্পল জিনিস যেমন একটা ফোন, ওকে? সেটাকে নিজে থেকে তৈরি হতে পারে না। তার উত্তর আমরা কি দেব? যে না, হতে পারে না। ওকে? বিকজ তার পিছনে অনেক টেকনোলজি আছে। ব্যান্ড তাহলে এই যে এত জিনিসগুলো আছে মানে গাছ, ফুল, প্রাণী, এই সমস্ত জিনিসগুলো নিজে থেকে কিভাবে তৈরি হয়ে গেল? কোনদিন হতে পারে না। ওকে? তার পিছনে কারণ কে? তার পিছনে হলেন কারণ ভগবান কৃষ্ণ। ওকে? ইয়েস, ইমিডিয়েট কারণ যিনি হলেন তিনি হলেন ব্রহ্মাজি। ওকে? ব্রহ্মাজি, যখন ব্রহ্মাজির জন্ম হয় উনি কিছুই জানেন না। ওকে? কিভাবে কি কাজ করব সেটা উনি জানেন না। উনি শুধু ভগবান যিনি হয় মহাবিষ্ণু, ওকে? উনার তপস্যা করে। তপস্যা করার পরে মহাবিষ্ণু উনাকে বোঝায় যে কিভাবে তোমাকে এই ভৌতিক সংসারের মধ্যে জিনিসগুলো রচনা করতে হবে। সেই নলেজটা মহাবিষ্ণু উনাকে দেয়। ওকে? তারপরেই উনি কিন্তু সমস্ত জিনিসগুলো তৈরি করতে শুরু করে। ওকে? Yes, who created human beings? এত রকমের জীবগুলো আছে তাদের মধ্যে আমরা দেখতে পারি এক রকমের স্পিসিস, ওকে? হিউম্যান স্পিসিস। সেটা হচ্ছে বাকি সব জীবগুলো থেকে আলাদা। ওকে? একেবারেই কমপ্লিটলি আলাদা। ওকে? অ্যান্ড সেই ডিফারেন্স অ্যাকচুয়ালি টা কি? সেই ডিফারেন্সটা হচ্ছে হিউম্যান ফর্ম এর মধ্যে আমরা কোয়েশ্চেন করতে পারি। ওকে? আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা কোনো একটা জিজ্ঞাসা করতে পারি। আমরা নিজেদের মতো কোনো ডিসিশন আমরা নিতে পারি। ওকে? বাকি যত জীবরা থাকে ওনারা কিন্তু ডিসিশন নিতে পারে না। ওনারা পুরোপুরিভাবে নির্ভর প্রকৃতির উপরে। ওকে? ডিপেন্ডেন্ট অন নেচার। বাট হিউম্যান ফর্ম এ আমরা অনেক রকমের এনকোয়ারি করতে পারি। ওকে? তো সেটাও কে তৈরি করেছে? ভগবান কৃষ্ণই করেছে এই স্পিসিস টাকেও, যেহেতু জীব একটা সুযোগ পাবে নিজের মানে যে পথে হাঁটছে সেই পথটাকে ঠিক করার একটা সুযোগ পাবে। ওকে? आगे भगवान कृष्ण बोलছে यो माम अजाम अनादिम च वेति लोकम महेश्वराम असम शुद्धः स मर्तेषु सर्व पापै प्रमुच्यते. He who knows me as the unborn, as the beginningless, as the supreme Lord of all the world, he only undiluted among men is freed from all sins. Okay, এই কথাটা আমরা আগে অনেকবার দেখেছি। ওকে? ভগবান কৃষ্ণ বলে যে এমন একটা জীব যে বুঝে যায় যে আমি হলাম পরম ভগবান, ওকে? সে কিন্তু কোনো মায়ার প্রভাবের মধ্যে পড়ে না, কর্মফলের তার উপরে প্রভাব হয় না, প্রকৃতির যে গুণগুলো হয় সে গুণের প্রভাব কিন্তু তার উপরে হয় না। অ্যান্ড সেই মানুষটা সমস্ত পাপগুলো থেকে মুক্ত থাকে। ওকে? এত যে বেনিফিট গুলো ভগবান কৃষ্ণ বললেন, এটা কখন সম্ভব? যদি কেউ এটা জেনে যায় যে ভগবান কৃষ্ণ হলেন আনবর্ন, উনার কোনোদিন জন্ম হয় না। অ্যান্ড হি ইজ বিগিনিংলেস। বিগিনিংলেস মানে হচ্ছে যেমন একটা সার্কেল। ওকে? সার্কেলকে দেখিয়ে যদি আমরা জিজ্ঞেস করি যে এই জিনিসটা কোথায় শুরু হচ্ছে আর কোথায় এন্ড হচ্ছে, ওকে? তার উত্তর কেউ দিতে পারে না। বিকজ সার্কেল এমনই একটা জিনিস যেখানে মানে ও ফ্রম এনিওয়্যার মানে যেকোনো দিক থেকে যদি আমরা একটা সার্কেলকে দেখি ওটা সেমই লাগবে। ওকে? স্কোয়ার হলে তাও মানে আমরা বলতে পারি ঠিক আছে এখানে একটা কর্নার আছে, ওখানে একটা কর্নার আছে। ওকে? বাট সার্কেলের মধ্যে কিছুই নেই। ওটা মানে there is no beginning, there is no end to it. ওকে? ঠিক ওরকমই ভগবান কৃষ্ণেরও কোনো বিগিনিং নেই। আমরা বলতে পারি না যে এই সময়ে ভগবান কৃষ্ণ ছিলেন, এর আগে কিন্তু ভগবান কৃষ্ণ ছিলেন না। ওকে? উনি সব সময়ই ছিলেন। यस, आगे भगवान कृष्ण बोलছেন अहम सर्वस्य प्रभावो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुद्धभावः समन्वितः. Okay, I am the source of all spiritual and material world. Everything emanates from me. The wise who perfectly know this engage in my devotional service and worship me with all their heart.
ওকে, এই যে শ্লোকাগুলো আছে 10.8, ওকে, তারপরে আমরা দেখবো 10.9, 10.10 and 10.11। এই 4টে শ্লোকাগুলোকে বলা হয় চতুর্শ্লোকী ভগবদ গীতা। ওকে, চতুর্শ্লোকী ভগবদ গীতা মানে কি, এই 4টে শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ যত ভগবদ গীতার জ্ঞান আছে সমস্ত জ্ঞান কিন্তু এই 4টে শ্লোকার মধ্যে আবার মানে কম্প্রেস করে দিয়েছে। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, আই এম দ্য সোর্স অফ অল মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল। যত আধ্যাত্মিক জিনিস আছে, তারপর যত ভৌতিক জিনিস আছে, সমস্ত জিনিসের আমি হলাম সোর্স। ওকে, এভরিথিং এমনেটস ফ্রম মি। সমস্ত জিনিসগুলো কিন্তু আমার থেকেই বেরোয়। দ্য ওয়াইজ হু পারফেক্টলি নো দিস। যে মানুষ বুদ্ধিমান হবে, যে এটা বুঝে যাবে যে ঠিক আছে ভগবান কৃষ্ণই হলেন পরম ভগবান, আর উনারই ভক্তি আমাকে করতে হবে, ওরকম ওইরকম কেউ যদি করে, তাহলে কি হবে, সে অবশ্যই মুক্তি পাবে। ওকে, এন্ড ওরকম একটা জীব কি করে, সে তার মন প্রাণ দিয়ে ভগবান কৃষ্ণেরই ভক্তি করে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, मच्चिदामद्गतः प्राण बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुषन्ति च रमन्ति च। Okay, the thoughts of my pure devotees dwell in me, their lives are fully devoted to my service। ভগবান কৃষ্ণ এখানে বলছে, প্রথমে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ কি বললেন, সমস্ত কারণের পিছনে আমি হলাম পরম কারণ। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে ভক্তি যোগের ব্যাপারে। ওকে, ভক্ত যারা হয় ভগবান কৃষ্ণের, ওনাদের মানে ওনাদের চিন্তাধারা কিরকম হয়, ওকে, কোন জিনিস নিয়ে ওনারা আনন্দ পায়, বা ওনাদের মানে পুরো মানে জীবনযাপনটা কোন জিনিস নিয়ে থাকে, সেটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। দ্য থটস অফ মাই পিওর ডিভোটিস ডুয়েল ইন মি। ওকে, থটস, থটস মানে কি, বিচারগুলো। তো বিচারগুলো একটা জিনিসের উপরে আমাদের কখন থাকে, যখন বাইরে থেকে বাকি যত সমস্ত জিনিসগুলো আমরা করি, সেই সমস্ত জিনিসগুলো যদি সেই একটা জিনিস নিয়েই থাকে। ওকে, যেমন হচ্ছে ধরে নিন একটা মানুষ মানে সবসময় বিচার করতে থাকে তার পরিবার নিয়ে। ওকে, তার মানে কি, সে যতই কাজগুলো করে সমস্ত কাজগুলো সে করে হচ্ছে তার পরিবারের জন্যই। যেকোনো একটা করবে, ভাববে যে কোনটা আমার পরিবারের জন্য ভালো হবে, কিভাবে ওনারা আরো ভালোভাবে থাকতে পারে, কিভাবে আমার যে পরিস্থিতি আছে সেটা আমি শুধরাতে পারি। তাহলে কি হবে, পরিবারের মধ্যে সবাই আনন্দে থাকতে পারবে। তো ফিজিক্যালি, ওকে, যত অ্যাক্টিভিটিস আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সমস্ত অ্যাক্টিভিটিস যখন একটা মানুষের কোনো একটা জিনিস নিয়ে থাকে, তখনই কিন্তু তার বিচারগুলোও কিন্তু সেই জিনিস নিয়ে থাকে। ওকে, তো এখানে যখন ভগবান কৃষ্ণ বলছে দ্য থটস অফ মাই পিওর ডিভোটিস ডুয়েল ইন মি, তার মানে কি, অটোমেটিক্যালি ওনারা যত মানে অ্যাক্টিভিটিস করে, ওকে, কাজে যায় মানে চাকরি করে, আহ জিনিসগুলো কিনে, সমস্ত জিনিসগুলোর পিছনে ওনাদের থটস কিন্তু সবসময় ভগবান কৃষ্ণকে নিয়েই হয়। ওকে, এরকম কোনদিন হতে পারে না যে ফিজিক্যালি মানে অন্য কারোর জন্য কাজ করছে বাট বিচারগুলো ভগবানের জন্য। ওকে, সেটা হয় না। এটা মানে রিফ্লেক্ট করে একটা মানুষের বিচার কোন জিনিসগুলো নিয়ে, সেটা তার মানে ফিজিক্যালি কোন কাজগুলো করছে, সেই কাজের পিছনে কি ভাব। ওকে, সেখান থেকেই আমরা মানে গেস করতে পারি বা আমরা অনুমান করতে পারি যে তার বিচারধারা মানে কোন জিনিসের উপরে আছে। ওকে, their lives are fully devoted to my service। ওনাদের পুরো জীবনটাই কিন্তু আমার সেবার জন্যই ওনারা লাগায়। ওকে, and they derive great satisfaction and bliss from always enlightening one another and conversing about me। ওকে, এই পয়েন্টটা যে ভগবান কৃষ্ণ বললেন, এটা খুব সুন্দর একটা পয়েন্ট ভক্তদেরকে নিয়ে। ওকে, ভগবান কৃষ্ণ কি বলছে, দে ডিরাইভ গ্রেট স্যাটিসফ্যাকশন। ওকে, ওনাদের খুব আনন্দ হয়। কোন জিনিস নিয়ে আনন্দ হয়, যখন ওনারা আমার কথা শুনে বা অন্য কাউকে আমার কথা বলে। ওকে, তুষান্তি চা রমন্তি চা। ওকে, কথা বলা তারপরে কথা শোনা, এই সমস্ত জিনিসগুলো করেই ওনারা আনন্দ পায়। ওকে, enlighten one another and converse about me। আমাকে নিয়েই ওনারা কথা বলে। ওকে, এইজন্য এত জিনিসগুলো যে আমরা ভগবান কৃষ্ণের ব্যাপারে জানি, মানে জানার চেষ্টা করি। এই সমস্ত জিনিসগুলো আমরা কেন করি? যখন একটা ভক্তের সাথে দেখা হবে, ভগবান কৃষ্ণের ব্যাপারে আমরাও কিছু একটা বলতে পারবো তাদের। ওকে? বাট বদ্ধ জীব যে হয় সে কি করবে? যত মানে মায়ার মানে রিলেটেড জিনিসগুলো, ওকে? সেই সমস্ত জিনিসগুলো নিয়ে চর্চা করবে। আ যেমন হচ্ছে স্পোর্টস হোক বা নিউজ হোক, যেকোনো জিনিস, ওকে? বাট ভগবান কৃষ্ণকে নিয়ে মানে খুব কম কথা হয়। ওকে? কেউ যদি ভগবানকে নিয়ে বেশিও কথা বলে, তাহলে আশেপাশের লোকজন একটু আনকমফোর্টেবল হয়ে যায়। ওকে? উনারা ভাববে যে এত মানে ভগবানের নিয়ে কেন এত কথা বলছে? ওকে?
এখানে আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজজি। ওকে, প্রহ্লাদ মহারাজজিকে আমরা বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট ডিভোটিস। ওকে, একটা ডিভোটির যদি আমরা কাউকে একটা ডিভোটি হিসাবে যদি আমরা রোল মডেল মেনে নিতে চাই, তাহলে তিনি হতে পারে প্রহ্লাদ মহারাজজি। ওকে, কেন? বিকজ আমাদের একটা প্রশ্ন উঠবে ভক্তির মধ্যে, কখন ভক্তিটা শুরু করতে হয়? ওকে, তার উত্তরটা প্রহ্লাদ মহারাজজি কি দিলেন? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, প্রহ্লাদ মহারাজজি কখন থেকে ভক্তি করতে শুরু করলেন? যখন উনি ওনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন। ওকে, ওনার মা নারদ মুনির কাছ থেকে শুনছিলেন ভগবানের কথাগুলো। ওকে, উনি হয়তো শুয়ে পড়েছিলেন, বাট গর্ভের মধ্যে যে প্রহ্লাদ মহারাজজি ছিলেন, উনি কিন্তু ঘুমাননি। ওকে, সেই সময়ও কিন্তু উনি সমস্ত কথাগুলো একদম ফুল কনসিয়াসলি শুনছিলেন। ওকে, একদম 100% অ্যাটেনশন দিয়ে। ওকে, তারপরে আমাদের মনের মধ্যে হয় অনেক সময় যে পরিস্থিতির হিসাবে আমাদের ভক্তি ভাব চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আমরা যদি প্রহ্লাদ মহারাজজির পরিস্থিতি ইমাজিন করি, ওনার জন্ম হয়েছিল হচ্ছে রাক্ষস কুলে। ওকে, এমন একটা কুল যেখানে সবাই রাক্ষস। ওকে, ওনার বাবা ছিলেন হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ওনার এতটাই আহ, ব্যবহারটা এত খারাপ ছিল যে রাজা ইন্দ্র, ওকে, ইন্দ্রদেবও কিন্তু ভয় পেতেন। সেটা কখন ভয় পেতেন? হিরণ্যকশিপু শুধুমাত্র যদি চোখ দিয়ে ওনার দিকে তাকাতেন, ওকে, কোনো কথা বলারও দরকার নেই, কিছু করারও দরকার নেই, শুধু হিরণ্যকশিপু ইন্দ্রদেবের দিকে তাকালেই কিন্তু ইন্দ্রদেব ভয় পেয়ে যেতেন। ওকে, হিরণ্যকশিপু ওনার ব্যাপারটা এত খারাপ ছিল। সেই ওরকম একটা বাবার ছেলে প্রহ্লাদ মহারাজ। ওকে, তারপরেও কোনোদিন উনি ভগবান বিষ্ণু, ওকে, ভগবান বিষ্ণুর ভক্তি কোনোদিন উনি ছাড়েননি। ওকে, নারায়ণ, সব সময় উনি নারায়ণের হি জপ করতেন। ওকে, এন্ড যত ওখানে বাচ্চারা ছিলেন, সেই সমস্ত বাচ্চাদেরকেও উনি শুধুমাত্র ভগবানের কথাগুলোই বোঝাতেন। ওকে, উনি বলতেন যত কথাগুলো আমরা ভগবত গীতাতে শিখছি, এই সমস্ত কথাগুলো কিন্তু ওনারা প্রহ্লাদ মহারাজজি বলতেন বাকি বাচ্চাদেরকে। বাকি বাচ্চারা আছে, ওনার মা বাবাও কিন্তু রাক্ষস। ওকে, ওনারা সেই জিনিসটা পছন্দ করতেন না, কিন্তু কোনোদিন প্রহ্লাদ মহারাজ এরকম ভাবেননি যে ঠিক আছে আমি বলবো না। উনি শুধু বলতেন। ওকে, এন্ড আমরা এটা আমরা দেখেছি। ওকে, অনেকবার আমরা টিভিতেও দেখেছি, শুনেছি যে প্রহ্লাদ মহারাজজিকে মারার অনেক অনেক চেষ্টা হয়েছিল। ওকে, বাট কোনোদিন হিরণ্যকশিপু উনি সাকসেসফুল হয়ে উঠতে পারেননি প্রহ্লাদ মহারাজজিকে কোনো রকমের আঘাত করতেও। ওকে, এন্ড লাস্টে কি হলো, প্রহ্লাদ মহারাজজিকে হিরণ্যকশিপু জিজ্ঞেস করলেন যে তুমি সবসময় যে নারায়ণ নারায়ণ করতে থাকো, তোমার ভগবান কোথায়? ওকে, প্রহ্লাদ মহারাজজি বললেন এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই। ওকে, চারিদিকে ভগবান আছে। তখন হিরণ্যকশিপু বললেন এই স্তম্ভের মধ্যেও কি তোমার ভগবান আছে? তো প্রহ্লাদ মহারাজজি বললেন অবশ্যই 100% আছে ওখানে। ওকে, তো সেই জন্য নরসিংহদেব ভগবান কি করলেন, সেই স্তম্ভটাকে ভেঙে ওখান থেকে উনি অবতার নিয়েছিলেন। ওকে, নরসিংহদেব ভগবান চাইলে অন্য কোথাও থেকেও আসতে পারতেন উনি, বাট উনি স্তম্ভ থেকেই কেন এলেন? নিজের ডিভোটিকে রাইট প্রুভ করার জন্য। ওকে, এই দূর অব্দি ভগবান যেতে পারে নিজের ডিভোটিকে কারেক্ট প্রুভ করার জন্য। ওকে, তারপরে হিরণ্যকশিপু এন্ড নরসিংহদেব ভগবানের মধ্যে অনেক বড় একটা যুদ্ধ হলো, এন্ড লাস্টে হিরণ্যকশিপুকে মেরে ফেলেছিলেন নরসিংহদেব ভগবান। ওকে, এন্ড সেই ছোট বয়সেই কিন্তু প্রহ্লাদ মহারাজজিকে রাজা ওনার রাজ সিংহাসনের উপর ওনাকে বসিয়ে রাজ্যাভিষেক হয়েছিল ওনার। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन मामुपान्यति ते। To those who are constantly devoted to serving me with love, I give the understanding by which they can come to me. Okay, আবার যদি আমরা রিকল করি 10.8 এ ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, আমি হলাম সমস্ত জিনিসের সোর্স। ওকে, তারপরে 10.9 এ ভগবান কৃষ্ণ বললেন আমার ভক্তরা কিরকম হয়। ওকে, সব সময় আমার কথা বলতেই আনন্দ পায়, এন্ড অন্য কাউকে আমার কথা বলতেই কিন্তু আনন্দ পায়। ওকে, তার কি বাকি যে চর্চা হয়, ওকে, আননেসেসারি চর্চা, সেই চর্চার মধ্যে ওনারা কোনোদিন ইনভলভ হয় না। তারপরে ভগবান কৃষ্ণ বলেছিলেন ওনার সমস্ত বিচারগুলোও কিন্তু আমাকে নিয়েই থাকে, ওনার পুরো জীবনটা ওনারা আমার সেবাতেই লাগাতে চায়। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তি করলে কোন জিনিসটা আমি প্রদান করব। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তি করলে আমি সেই জ্ঞানটা দেব, যে জ্ঞানটা নিয়ে একটা জীব আমার কাছে চলে আসবে। ওকে,
এটাও কিন্তু আমাদের মনের মধ্যে অনেকবার সংশয় হয়। ওকে? মনের মধ্যে একটা কোথাও একটা বিচার হয় যে ভগবানকে বোঝার জন্য এই এত গ্রন্থগুলো আছে। এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে কোন জিনিসটা বুঝতে হয়, কোন জিনিসটা মনে রাখতে হয়, কোন জিনিসটা আমি ভুলে যাচ্ছি। এত কনফিউশন, ওকে? আমাদের মনে অবশ্যই হয় এটা। ওকে? যে আদৌ কি আমি এই জিনিসগুলো বুঝতে পারছি? আদৌ কি এই জিনিসগুলো আমি আমার নিজের জীবনে এপ্লাই করে উঠতে পারবো? ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "ওইসব চিন্তাগুলো তোমাকে করতে হবে না।" ওকে? তুমি কি করো শুধুমাত্র constantly devoted to serving me with love. খুব ভালোবেসে ভগবানের শুধুমাত্র আমাদেরকে সেবা করতে হয়। বাস। ওকে? বাকি যে কিভাবে আমরা ভক্তির পথে এগোবো, কিভাবে আমরা একটা খুব অ্যাডভান্স ডিভোটি হয়ে উঠবো, এত যে জ্ঞান আছে এই সমস্ত জ্ঞান কিভাবে আমাদের জীবনে কাজ করবে, সেই সমস্ত জিনিসগুলো ভগবান নিজেই দায়িত্ব নিয়ে নেবে। ওকে? সেটাই ভগবান এখানে বলছে, "I give the understanding by which they come to me." আমি ওরকম একটা পরিস্থিতি করে দেব বা এমন কিছু এমন বুঝিয়ে দেব ওনাদেরকে সব জিনিস যে ওই জিনিসের সাহায্য নিয়ে ওনারা আমার কাছে অবশ্যই চলে আসবে। ওকে? তো এইজন্য যখন আমরা আগেও দেখেছিলাম, যখন আমরা বুঝেছিলাম যে মৃত্যুর সময় ভগবানকে মনে রাখতে হয়। ওকে? অ্যান্ড মৃত্যুর যে সময় সেটা এমন একটা সময় হয়, সেই সময় কোন জিনিসটা আমরা ভাববো বা কোন জিনিসটা ভাববো না তার উপরে আমাদের কোনো কন্ট্রোল হয় না। ওকে? এইজন্য আমাদেরকে কি করতে হয়? আজীবন নিরন্তর ভগবানের নাম নিতে হয়। ওকে? আজীবন যদি আমরা খুব ভালোভাবে ভগবানের ভক্তি করি, ওকে? উনার নিরন্তর যদি আমরা নাম নিতে থাকি, তখন মৃত্যুর সময় ভগবান দেখবে যে আমাদের জিহ্বার উপরে ভগবানের নাম এসেছে। ওকে? He will make sure. ওকে? সেই সময় আমাদেরকে চিন্তা করতে হয় না। যখন আমাদের হাতে ব্যাপারটা ছিল, তখন যদি আমরা খুব ভালোভাবে ভগবানের নাম নিয়ে নেব, যখন জিনিসটা আমাদের হাত থেকে বাইরে চলে যাবে মৃত্যুর সময়, তখন ভগবান নিজে আমাদের সাহায্য করবে। ওকে? সেই সময় আমাদেরকে চিন্তা করতে হয় না যে আদৌ কি আমি নিতে পারবো কি পারবো না। বাট যখন আমাদের হাতে সময় আছে, সেই সময়টা যদি আমরা ওয়েস্ট করে দিই, তাহলে কিন্তু পুরোপুরিভাবে চান্স এর উপর ডিপেন্ড হয়ে যায়। ওকে? অ্যান্ড কতটা চান্স আছে নাম নেওয়ার, সেটা হচ্ছে 0.001% হয়তো। এইজন্য আমরা একটাই এক্সাম্পল দেখি আ আজামিলের। ওকে? আজামিল একটাই এমন উদাহরণ, যিনি মৃত্যুর সময় হয়তো অনেক পাপ করেছিলেন, বাট মৃত্যুর সময় ভগবানের নাম মুখে চলে এলো। ওকে? ইয়েস, তো সেইজন্য ভগবান কৃষ্ণ বলছে, "আমি বুঝিয়ে দেব তোমাকে। ওকে? চিন্তা করো না।" তো সেটাই এখানে আমরা দেখতে পারি জিপিএস, ওকে? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিনিসটা ইউজ করে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি যেতে পারি। ওকে? বাট আমাদের আসল যে ঘর, ওকে? প্রভুপাদজি বিলিভ করতেন যে এটা আমাদের ঘর নয়। ওকে? এই যে ভৌতিক সংসারের মধ্যে আমরা আছি, এখানে আমরা অ্যাকচুয়ালি বিলং করি না। আমরা বিলং করি হচ্ছে ভগবানের ধামে। অ্যান্ড সেখানে যাওয়ার জন্য কোন জিনিসটা আমাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে জপমালা। ওকে? এখন তারপরে ভগবান কৃষ্ণ বলছে, "तेषाम् एवानुकम्पार्थम् अहम् अज्ञानं जं तमः नाशयाम्य आत्मभावस्थो ज्ञानदीपेन भास्वतः." Okay? To show them special mercy, I, dwelling in their heart, destroy with the shining lamp of knowledge the darkness of ignorance. Okay? তো এটা ছিল হচ্ছে 10.11, যেটা চতুর্শ্লোকী ভগবদ গীতা আমরা দেখলাম। লাস্টে এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? আমার ভক্তি করলে হৃদয়ের মধ্যে আমি অলরেডি আছি। ওকে? ওখান থেকেই আমি ওনাদের জীবনে যত অন্ধকার, সেই সমস্ত অন্ধকার দূর করে দেব। ওকে? এটা হওয়ার পরে অর্জুন প্রশ্নগুলো জিজ্ঞেস করে ভগবানকে। ওকে? প্রশ্ন করেন না, অ্যাকচুয়ালি এখানে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে। ওকে? কি বলছে? অর্জুন উবাচ परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम्। ওকে? অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বলছে পরম ব্রহ্ম পরম ধামা। ওকে? আপনি হলেন পরম ব্রহ্মা। ওকে? তারপরে পরম ধাম যেটা আছে সেটা আপনারই ধাম। ওকে? পবিত্রম, আপনার ভক্তি করলে জীবনটা একদম পবিত্র হয়ে যায়। ওকে? পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম। ওকে? দিব্য যে জ্ঞানটা হয় সেটাও আপনিই দিতে পারেন। ওকে? এখানে আমরা দেখতে পারি ট্রান্সলেশনে প্রভুপাদজি কি ট্রান্সলেট করেছে। Arjuna said, "You are the Supreme Personality of Godhead, the ultimate abode, the purest, the absolute truth. You are the eternal, transcendental, original person." Okay? The unborn, আপনি হলেন অজন্মা।
Okay, the greatest, all the greatest sages such as Narada, Asita, এটা যে আগের পার্টটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট অফ দিস শ্লোকা। ওকে, এখানে শুধুমাত্র 10.12 আছে। 10.13 এ কি বোঝায়, মানে কি বলছে অর্জুন? অর্জুন বলছে অল দ্য গ্রেট সেজেস, ওকে, যত রকমের মানে সাধু সন্ন্যাসীরা আছে, যেমন নারদ, আসিত, দেবল, ব্যাস, ওকে, এনারা হলেন খুব মানে বিখ্যাত সন্ন্যাসী বা সাধু, ওকে, ভগবানের ভক্ত। নারদ, আসিত, দেবল এন্ড ব্যাস, এনারা সবাই কি জিনিস কনফার্ম করে? এনারা সবাই এই সেম জিনিসটাই কনফার্ম করে যে আপনি হলেন পরম ভগবান। ওকে, এন্ড ইউ yourself আর ডিক্লেয়ারিং ইট টু মি, আপনিও কিন্তু সেম কথা বলছে। যত মানে ঋষি মুনিরা ছিলেন ওনারাও কিন্তু সেম কথাই বলে যে আপনিই হলেন পরম ভগবান। ওকে, এই কথাটা অর্জুন কেন বলছে? এই কথার মাধ্যমে অর্জুন বোঝাতে চাইছে যে শাস্ত্রের মধ্যে যত কথাগুলো আছে সমস্ত কথাগুলো কিন্তু একই। ওকে, এখানে এরকম কোথাও নেই যে কন্ট্রাডিক্টরি কথাগুলো আছে। ওকে, অন্য কোথাও অন্য কাউকে পরম ভগবান বলা হচ্ছে, এখানে ভগবান কৃষ্ণকে পরম ভগবান বলা হচ্ছে, ওরকম কোথাও কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস নেই। ওকে, গ্রন্থের মধ্যেও নেই, তারপরে ভগবানের যত রকমের ভক্তরা ছিলেন ওনাদের মধ্যেও কিন্তু কোনো রকমের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস নেই। ওকে, তার মানে কি, যখন একটা কথা যদি সবাই বলছে, ওকে, ধরে নিন মানে কোন কিছু একটা ঘটনা ঘটলো, ওকে, অ্যান্ড সেই জিনিসটা কে করলো যদি জিজ্ঞেস করা হয়, ওখানে যদি 100 মানুষরা ছিলেন, ওকে, সবাই বলে যে ওই লোকটাই করেছিল, তখন সেই জিনিসটাকে মানা হয় হচ্ছে পরম সত্য। ওকে, কেউ যদি একটাও বলে যে না ওটা ছিল না, তখন কি হয়ে যাবে? হয়তো মানে কে সত্যি বলছে না কে মিথ্যে বলছে এটা বোঝা যায় না। ওকে, সেই জন্য অর্জুন এখানে বলছে, হে ভগবান, যে কথাগুলো আপনি বললেন, আপনার যত ভক্তরা আছে ওনারা সবাই কিন্তু সেম কথাই বলেছে। ওকে, তার মানে কথাগুলোও কিন্তু একদম পরম সত্য। ওকে, তারপরে আগে অর্জুন বলছে সর্বমেতদ ধৃতম মন্যে यन्मां वेदसि केशव न हि ते भगवान् व्यक्तिं विदुर्देवान दानवः। ओ कृष्ण, I totally accept as truth all that you have told. এখানে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, যত কথাগুলো আপনি বলেছেন সমস্ত কথাগুলো কিন্তু আমি একদম পরম সত্য হিসাবে মেনে নিলাম। ওকে, neither the demigods nor the demons, oh Lord, can understand your personality. ওকে, আপনি কে, আপনার কিরকম পার্সোনালিটি, এটা কিন্তু কেউই পুরোপুরি ভাবে বুঝে উঠতে পারে না। ওকে, তারপরে আগে अर्जुन बोलছে कथम विद्यम अहम योगिम स्म त्वं साद परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवान् मया। ओ कृष्णा, ओ सुप्रीम मिस्टिक, how shall I constantly think of you and how shall I know you? In what various forms you are to be remembered, O Supreme Personality of Godhead? Okay, এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে অনেক রকমের জিনিস হয় এই পৃথিবীর উপরে। ওকে, তো সেই সমস্ত জিনিসগুলো যদি আমি দেখি, কিভাবে আপনাকে আমি সবসময় মনে রাখবো? ওকে, যেই জিনিসটাই দেখছি আপনাকে কিভাবে মনে রাখবো? ওকে, সেটা এখানে অর্জুন জানতে চাইছে। তো ভগবান কৃষ্ণ বলছে अहम आत्मा गुडाकेश सर्वभूतेशय स्थितः अहम आदिश्च मध्यम च भूतानां अंत एव च। ওকে, এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বললেন গুড়াকেশা। ওকে, একটা নাম দিয়েছে অর্জুনের, গুড়াকেশা। ওকে, গুড়াকেশা মানে যিনি ঘুমের উপরে জয় পেয়ে গেছেন। ওকে, হু হ্যাজ কনকার্ড স্লিপ। আমরা সবসময় ঘুমাই, রাত হলেই আমাদের ঘুম পেয়ে যায়। বাট অর্জুন এমন ছিলেন, উনার ঘুমের উপরে পুরো কন্ট্রোল ছিল। ওকে, উনি চাইলে মানে ১০ বছরও না ঘুমিয়ে থাকতে পারতেন। ওকে, অ্যান্ড এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সিম্বলাইজ করে? ওকে, এটা অ্যাকচুয়ালি মানে যে ফিজিক্যালি একটা মানুষ ঘুমায় সেটাকে সিম্বলাইজ করে না। এই জিনিসটা সিম্বলাইজ করে হচ্ছে জীবনের অন্ধকার। ওকে, সেই অন্ধকার থেকে যদি কেউ একটা মানুষ বেরিয়ে যায় তাকে আমরা বলতে পারি গুড়াকেশা। ওকে, O Arjuna, seated in the hearts of all living entities, I am the beginning, the middle, and the end of all beings. Okay? Adi, Madhyam, Bhutanam, Anta eva cha. Okay? ভগবান কৃষ্ণ বলছে, I am the beginning, middle, and the end. Okay? তার মানে কি? কমপ্লিটলি আমি কিন্তু সবকিছু। Okay? Yes. তারপরে এখানে আমরা দেখতে পারি
ভগবান কৃষ্ণ বলছেন, यच्चापि सर्वभूतानां बीजं तद् अहम् अर्जुन न तद् अस्ति विनयत्स्यान् मायभूतं चराचरम्. Okay, furthermore, O Arjuna, I am the generating seed of all existence. Okay, বীজম তদ আহম অর্জুনা, যত জিনিসগুলো থাকে সমস্ত জিনিসের বীজ কিন্তু আমি। ওকে, আহম বীজ প্রদপিতা, একটা শ্লোকাতে ভগবান কৃষ্ণ এটাও বলেছিলেন, যত জীব হয় তাদেরকে যে বীজ প্রদান করা হয় সেটা আমিই করি। ওকে, there is no being moving or non-moving that can exist without me. চার আচার যত জিনিসগুলো থাকে কেউ কিন্তু আমার মানে ইন্ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট অফ মি। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়দ ইয়দ বিভূতি यद यद विभूति मत्सत्वं श्रीमद् ऊर्जितम् एव वा तत् तत् एवावगच्छत्वं माम तेजोस्म संभवम्. Okay, know that all opulent, beautiful and glorious creations spring from but a spark of my splendor. Okay, এই শ্লোকার মাধ্যমে আমরা কি বুঝতে পারি, এখানে ভগবান কৃষ্ণ বলছে এত দূর অব্দি যত জিনিসগুলো আমি বুঝালাম, ওকে, যে আমি হলাম পরম ভগবান, তারপরে যত জীবগুলো থাকে সমস্ত জীবগুলো কি করছে, কোথায় আছে, মানে তাদের মনের মধ্যে কি বিচার, সবকিছু আমি জানি। ওকে, এই সমস্ত জিনিসগুলো মানে যত মানে এই যে ব্রহ্মাণ্ড আছে, ওকে, ক্রিয়েশন, ডিস্ট্রাকশন, মেইনটেনেন্স, ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো আমি করতে পারি হচ্ছে আমার কতটুকু শক্তি দিয়ে, আমার শক্তির একটা ছোট কণ দিয়ে। ওকে, স্পার্ক অফ মাই স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে হচ্ছে ভগবান কৃষ্ণের পুরোপুরি এনার্জি। ওকে, যত মানে ভগবান কৃষ্ণের শক্তি আছে, এন্ড ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো আমি করি হচ্ছে জাস্ট একটা স্পার্ক, একটা ছোট্ট কণ দিয়ে। ওকে, যেমন হচ্ছে যদি আমরা ডেসার্টে যাই, ওকে, ডেসার্টের মধ্যে যদি কেউ বলে আমাদেরকে যে ওখানে কত স্যান্ড গ্রেইনস আছে সেটা গুনতে, ওকে, সেটা আমরা জানি যে অসম্ভব সেটা গোনা। ওকে, এন্ড বিকজ ডেসার্ট হচ্ছে অনেক বিশাল বড়। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ বলছে যদি আমার পুরো শক্তি হয় সেই ডেসার্ট, ওকে, আমি এত কাজগুলো যে আমি বুঝালাম সেটা আমি করতে পারি হচ্ছে একটা স্যান্ড গ্রেন দিয়ে। ওকে, পুরোপুরি ভগবান কৃষ্ণের কতটা শক্তি সেটা কিন্তু আমরা ইমাজিনও করতে পারি না। ওকে, আউট অফ আওয়ার ইমাজিনেশন। সেই জন্য আগে ভগবান কৃষ্ণ বলছে, বাট হোয়াট নিড ইজ দেয়ার ও অর্জুনা ফর অল দিস ডিটেইলড নলেজ, উইথ আ সিঙ্গেল ফ্র্যাগমেন্ট অফ মাইসেলফ আই পারভেড এন্ড সাপোর্ট দিস এন্টায়ার ইউনিভার্স। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যতই আমরা চেষ্টা করব, ওকে, ভৌতিক সংসারের মধ্যে যত জিনিসগুলো আছে, যত মানে শাস্ত্রের মধ্যে কথা, সবকিছু দিয়ে যদি আমরা ভগবানকে বোঝার চেষ্টা করি, আমরা কত দূর অব্দি ভগবানকে বুঝতে পারবো, জাস্ট একটা ফ্র্যাগমেন্ট। ওকে, ছোট্ট একটা ব্যাপার ভগবান কৃষ্ণের। ওকে, পুরোপুরি ভাবে তো মানে ভগবানের কি শক্তি, কি মানে ওনার অপুলেন্সেস, সেটা কিন্তু মানে আমরা কোনোদিন হয়তো বুঝে উঠতে পারবো না। এই জন্য ভগবানও কি বলছে এই শ্লোকার মাধ্যমে, ভগবান কৃষ্ণ বলছে খুব ভালোভাবে আমার ভক্তি করো, বাস অতটুকু জিনিসের উপরেই তুমি ফোকাস করো। ওকে, বাকি সমস্ত জিনিসগুলো যে আমি বুঝবো, মনে রাখবো, মানে একেবারেই ভগবত প্রাপ্তি করে নেব, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে নিজেকে কনফিউজ করার দরকার নেই। ওকে, yes. What is the importance of chanting Panchatattva mantra? Okay, Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda, এটা আমরা আগেও দেখেছি। এনারা যে পঞ্চতত্ত্ব আছে এনাদের আশীর্বাদ নিয়ে আমরা মহামন্ত্রটা জপ করি। ওকে, ইয়েস। এখন এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের আরেকটা পার্ট আছে। ওকে, সেটা হচ্ছে যেমন আমরা এখানে দেখতে পারি শ্লোকা নম্বর 20। ওকে, 20 থেকে ডাইরেক্টলি 39। ওকে, মাঝখানে অনেক শ্লোকাগুলো আছে। সেই শ্লোকাগুলোতে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বলছে, ওকে, সেই শ্লোকাগুলো সব এখানে টেবুলার ফর্মে আমরা এখানে অ্যারেঞ্জ করেছি যেহেতু বুঝতে একটু সুবিধা হবে। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, এত যে জিনিসগুলো আমি করি বা আমার যে এত বড় বিশাল রূপ, সেই পুরোটা হচ্ছে আমার ছোট্ট একটা কণ। ওকে, অ্যান্ড অর্জুনের যে সেই প্রশ্নটা যদি আমরা মনে করি, ওকে, অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবানকে যে হে ভগবান, কিভাবে আমি আপনাকে সবসময় মনে রাখবো, ওকে, কোন কোন রূপে আপনি থাকেন। তার উত্তরগুলোই ভগবান কৃষ্ণ দিয়েছিলেন হচ্ছে এই শ্লোকাগুলোর মাধ্যমে। ওকে, এখানে আমরা দেখব among, ওকে, মানে কোন জিনিসের মধ্যে ভগবান কি। ওকে, যেমন উদাহরণ হিসাবে যদি আমরা এখানে দেখতে চাই, যত রকমের আদিত্যগুলো হয়,
ওকে, সেই সমস্ত আদিত্যগুলোর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বিষ্ণু। ওকে, কেন? বিকজ আদিত্যদের মধ্যে সব থেকে পাওয়ারফুল, ওকে, সব থেকে টপ মোস্ট যে আদিত্য, তিনি হলেন বিষ্ণু। ওকে, তারপরে লাইট, যত জিনিসগুলো থেকে আলো বেরোয় ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম হচ্ছে সান। ওকে, বিকজ আমরা জানি সান, সূর্য এমন একটা জিনিস যেখান থেকে সব থেকে বেশি আলো বেরোয়। ওকে, তো যদি আমরা ভাবি যে ঠিক আছে, আমরা যে বাইরে বেরোই, ওকে, সানকে দেখি, ভগবান কৃষ্ণ মনে পড়বে। ওকে, এরকমই ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে সব থেকে যে টপ মোস্ট জিনিস হয় সেটা হলাম আমি। ওকে, এই সমস্ত কথাগুলো বলে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে, ভগবান কৃষ্ণ নিজের ঐশ্বর্য বোঝাতে চাইছে। ওকে, যেমন চ্যাপ্টারের নামটাই আমরা দেখেছিলাম বিভূতি যোগা। এই সমস্ত কথাগুলো বলে ভগবান কৃষ্ণ নিজের বিভূতি বোঝাতে চাইছে যে আমি কতটা পাওয়ারফুল, আমি কতটা বড়। ওকে, আগে ভগবান কৃষ্ণ কি বলছে, among the stars, ওকে, যত রকমের মানে তারাগুলো হয়, ওকে, স্টার্স ইন দ্য স্কাই, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম মুন, ওকে, চন্দ্র। তারপরে যত রকমের বেদ গুলো আছে সেই বেদ গুলোর মধ্যে আমি হলাম সামবেদ। ওকে, কেন সামবেদ? বিকজ সামবেদের মধ্যে ভক্তির ব্যাপারে সব থেকে বেশি কথাগুলো আছে। ওকে, বাকি যে বেদগুলো আছে তাদের মধ্যে হয়তো মানে কর্মকাণ্ডের কথাগুলো আছে, তারপরে এই ভৌতিক সংসারের অনেক মানে কথাগুলো আছে, বাট সামবেদের মধ্যে স্পেসিফিক্যালি অনেক অনেক ভগবানের যে ভক্তি তার কথাগুলো আছে। ওকে, সেই জন্য সামবেদটাকে মানে সব থেকে বেস্ট মানা হয়। এন্ড ভগবান কৃষ্ণ বলছে বেদগুলোর মধ্যে যেটা হলো সব থেকে বেস্ট, আমি সেইটা। ওকে, সামবেদ। তার মানে এটা নয় যে বাকি যে বেদগুলো আছে সেটা ভগবান কৃষ্ণ নয়। ওকে, সেটাও অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণই। ওকে, তো ভগবান কৃষ্ণ যখন বলছে সব থেকে টপ মোস্ট হলাম আমি, তার মানে কি বাকি নিচে যত জিনিসগুলো থাকে সেটা অটোমেটিক্যালি ভগবানের। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে ডেমি গডস, যত দেবী দেবতারা থাকে তাদের মধ্যে আমি হলাম ইন্দ্রদেব। ওকে, তারপরে যত ইন্দ্রিয়গুলো হয় আমাদের সেন্স অর্গানস, তাদের মধ্যে আমি হলাম মন। ওকে, বিকজ অর্জুনও বলেছিলেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণা। ওকে, এই হে ভগবান কৃষ্ণ, এই মনটা হচ্ছে সব থেকে চঞ্চল এন্ড সব থেকে স্ট্রংগেস্ট। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে যত ইন্দ্রিয়গুলো আছে তাদের মধ্যে আমি হলাম মন। ওকে, তারপরে লিভিং বিংস, যত মানে জীবগুলো আছে তাদের মধ্যে আমি হলাম লিভিং ফোর্স, যেই জিনিসের জন্য ওনারা বেঁচে আছে সেটাই হলাম আমি। ওকে, তারপরে রুদ্রাস, যত রুদ্রগুলো আছে তাদের মধ্যে আমি হলাম লর্ড শিবা। ওকে, ভগবান শঙ্কর। এরকমই অনেক অনেক এক্সাম্পল গুলো ভগবান কৃষ্ণ দিলেন এন্ড বোঝালেন যে কোন জিনিসের মধ্যে আমি কি। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি বডিজ অফ ওয়াটার। ওকে, যত জলাশয় আছে, ওকে, জল কোথায় কোথায় থাকতে পারে আমরা জানি, একটা কুয়োর মধ্যে থাকতে পারে, একটা পুকুরের মধ্যে থাকতে পারে, একটা নদীর মধ্যে থাকতে পারে, সমুদ্রের মধ্যেও জল হয়। তো ভগবান কৃষ্ণ বলছে among অল দ্য ওয়াটার বডিজ আমি হলাম ওশেন। ওকে, সমুদ্র। তারপরে সেইজেস, যত ঋষি মুনিরা আছে তাদের মধ্যে আমি হলাম ভৃগু ঋষি। ওকে, যত পুরোহিতরা আছে প্রিস্ট, তাদের মধ্যে আমি হলাম বৃহস্পতি। ওকে, বৃহস্পতি কেন? বৃহস্পতি ভগবান কৃষ্ণ বললেন বিকজ বৃহস্পতি কার পুরোহিত? তিনি হলেন ইন্দ্রদেবের পুরোহিত। ওকে, হ্যাঁ, ইন্দ্রদেবের উপরে আর কেউ দেবী দেবতা নেই, সেই জন্য বৃহস্পতিও হলেন সব থেকে টপ মোস্ট পুরোহিত। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পারি ইমমুভেবল থিংস, যে জিনিসগুলো নড়তে পারে না তাদের মধ্যে আমি হলাম হিমালয়। ওকে, গাছগুলোর মধ্যে আমি হলাম অশ্বত্থ গাছ। সেজেস অফ দ্য ডেমি গডস, ওকে, তাদের মধ্যে আমি হলাম নারদ মুনি। ওকে, যে মুনি ঋষি মুনিরা হয় তাদের মধ্যে আমি হলাম নারদ মুনি। ওকে, তারপরে সিঙ্গার্স অফ দ্য ডেমি গডস, তাদের মধ্যে আমি হলাম চিত্ররথা। ওকে, পারফেক্টেড বিংস সিদ্ধাস, সিদ্ধাদের মধ্যে আমি হলাম কপিল মুনি। ওকে, তারপরে ঘোড়া, যত ঘোড়াগুলো হয় তাদের মধ্যে আমি হলাম উচ্ছিশ্রবা। ওকে, তারপরে লর্ডলি এলিফ্যান্টস, যে হাতিগুলো হয় তাদের মধ্যে আমি হলাম এরাবত হাতি। ওকে, সমুদ্র মন্থন যখন হয়েছিল তখনই এই হাতিটা ওখান থেকে এসেছিল। ওকে, এন্ড এই হাতিটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল হাতি। ওকে, তারপরে অস্ত্র শস্ত্র, ওকে, ওয়েপন্স, ওয়েপন্স দের মধ্যে আমি হলাম বজ্র। ওকে, এন্ড কাউস, কাউসদের মধ্যে আমি হলাম সুরভি গায়। ওকে, তারপরে
আমরা আরো এরকম অনেক এক্সাম্পলস গুলো আছে এখানে ভগবান কৃষ্ণ এটা দিয়ে এই পিপিটিটা শেয়ার করা হবে। সো পিপিটির মাধ্যমে আপনারা নিজেও মানে পড়তে পারেন, দেখতে পারেন যে কোন জিনিসগুলো ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে। ওকে? এখানে আমরা দেখতে পারি হাইন্স, ওকে, যত রকমের মন্ত্রগুলো হয় তার মধ্যে ব্রহ্ম সমা, বৃহৎ সমা, ওকে, বৃহৎ সমা। পোয়েট্রি, যত রকমের কবিতাগুলো হয় তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম গায়ত্রী। ওকে? তারপরে এখানে আমরা দেখতে পারি পান্ডবাস, ওকে, যত পান্ডবরা আছে তাদের মধ্যে আমি হলাম অর্জুন। ওকে? অর্জুন ভগবান কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে, বাট ভগবান কৃষ্ণ কি বলছে, যত পান্ডবরা আছে হে অর্জুন তাদের মধ্যে আমি হলাম অর্জুন। ওকে? তো এটা ছিল হচ্ছে আমাদের 10th চ্যাপ্টার। ওকে? এরকমই এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন। অ্যান্ড ইয়েস, প্রথম শ্লোকে যে প্রথম স্লাইড যেটা আমরা দেখেছিলাম এখানে একটা এই পেইন্টিংটা ছিল। ওকে? হয়তো অনেক লোকজন এই জিনিসটা নোটিস করেছে। এখানে আমরা দেখতে পারি যত বিভূতিগুলো ভগবান কৃষ্ণ বোঝালেন, ওকে? এখানে চেষ্টা করা হয়েছে সমস্ত জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার। ওকে? এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বলেছিলেন ভক্তদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। ওকে? এখানে প্রহ্লাদ মহারাজ জি আছে। তারপরে এখানে ব্যাসদেব জি আছে। ওকে? এখানে ইন্দ্রদেব আছে। ইন্দ্রদেবের হাতে বজ্র আছে। এখানে আমরা দেখতে পারি বজ্র আছে। ওকে? তারপরে রুদ্রদের মধ্যে আমি হলাম ভগবান শিব। ওকে? এখানে শিবও আছে। এইটা যদি আমি একটু বড় করার চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পারি ঘোড়া। ওকে? ঘোড়ার মধ্যে ভগবান কৃষ্ণ বলেছিলেন আমি হলাম উচ্চশ্রবা। ওকে? হাতিদের মধ্যে আমি হলাম এরাবত হাতি। ওকে? গাভীদের মধ্যে আমি হলাম সুরভি গায়। ওকে? এখানে নারদ মুনি আছে। তারপরে যমরাজ আছে এখানে। ওকে? যমরাজ। তারপরে বাসুকি নাগ আছে। তারপরে অনন্ত শেষ নাগ আছে। ওকে? তো এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বোঝালেন ওনার ঐশ্বর্য, অপুলেন্সেস অফ দ্য সুপ্রিম। ওকে? হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগ। ওকে? হরে কৃষ্ণ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।